এভারেজ কি জিনিস বলো তো? কোনটাকে এভারেজ বলা হয়? কিছুগুলো সংখ্যা বা নাম্বার থাকবে যেগুলোর অ্যাডিশন বাই টোটাল কতগুলো নাম্বার আছে, ঠিক আছে, এর মোটামুটি একটা অ্যাভারেজ নাম্বার পাওয়া যায়। যেমন ধরো দেওয়া আছে 1 2 7 8 15 17 18, ঠিক আছে, এই চারটে নাম্বার ধরো, ঠিক আছে। তাহলে এই চারটে নাম্বারকে আমি অ্যাভারেজ করব। তাহলে আমি ফার্স্ট কি করবো না, চারটে নাম্বারের যোগফল নেব। 8 7 15, 15 2 17 1 18, ওকে, ডিভাইডেড বাই 1 2 3 4, চারটে নাম্বার আছে, 4 দিয়ে ডিভাইড করব। কত হচ্ছে? 4.5। তাহলে এই 4.5টা হচ্ছে এই চারটে নাম্বারের অ্যাভারেজ ভ্যালু, অ্যাভারেজ, ঠিক আছে, বা গড় যাকে বলি আমরা। সবসময় দেখবে যতগুলো নাম্বার থাকে না, অ্যাভারেজ সবসময় মিডিলে হয়। দেখো 1 2 এই দুটো থেকে অ্যাভারেজ নাম্বারটা বড় আর এই দুটোর থেকে ছোট, এবং খুব নিয়ারেস্ট পয়েন্ট দেবে অ্যাভারেজ সবসময় কি হয়? মিডিলে থাকে। মানে যে এই সংখ্যাটা এই নাম্বারগুলোর মধ্যে ছোট যে সংখ্যাগুলো আছে তার থেকে যতটা ডিফারেন্স হবে, বড় যে সংখ্যাগুলো আছে তার থেকেও সেম ডিফারেন্স অ্যাকচুয়ালি বলা যেতে পারে। তার মানে কি 1 2 7 8, ধরো এখানে 4.5, তাহলে প্রত্যেকটা নাম্বারসের ডিফারেন্স বের করব, সবার ডিফারেন্সগুলো, ডিফারেন্স সামটা যখন করব তখন দেখবে ডিফারেন্স অলওয়েজ কি আসবে? 0 আসবে। তার মানে এই দুটো নাম্বার আসবে নেগেটিভ ডিফারেন্সে, এই দুটো নাম্বার যদি আমি এইটাকে ছোট ধরি তাহলে এখান থেকে মাইনাস করব তখন আসবে পজিটিভ ডিফারেন্সে, দুটো ডিফারেন্স কি হবে? অলওয়েজ 0 হবে। এটা হচ্ছে ডেভিয়েশন রুল বলা হয় এটাকে। এই রুলটা ফলো করে অ্যাভারেজ বের করা হয়। আর যদি এমনি নাম্বার ছোট থাকে, মানে ছোটখাটো বা কম নাম্বার থাকে, সেক্ষেত্রে যোগ করে ভাগ করে দিবে, দিলে বেরিয়ে যাবে। তাহলে একটা করো, 2 3 8 9, 2 3 8 9, এর গড় বের করো। একটা সংখ্যার শ্রেণী বলা যেতে পারে, এটা চারটে সংখ্যা, চারটে শ্রেণী। তাহলে যতগুলো সংখ্যা থাকবে সবগুলোর যোগফল বাই নাম্বার অফ নাম্বারস, যতগুলো নাম্বার থাকবে তার কাউন্ট করে ডিভাইড করবো। কত হচ্ছে? 2 3 8 9, দশ 12 22, তাই তো, 22/4 মানে 5.5। একটা পয়েন্ট এখান থেকে আসে যে এই যে চারটে যে নাম্বার নিলাম এর মধ্যে সব থেকে ছোট নাম্বার 2, তার থেকে অ্যাভারেজ সব সময়ের জন্য বড় হবে, আর যেটা বড় সংখ্যা আছে তার থেকে ছোট হবে। হ্যাঁ, অনেক সময় ইকুয়াল হয়, লেস ইকুয়াল টু হয়, গ্রেটার ইকুয়াল টু কখন হয় না, যখন নাম্বারগুলো ইকুয়াল থাকে। যেমন একটা এক্সাম্পল দিলাম যে অ্যাভারেজ বের করো, 2 2 2 2 2, 1 2 3 4 5, পাঁচটা 2 দিলাম, তুমি 7টা 8টা 10টা যতগুলো 2 নাও না কেন, এর অ্যাভারেজ সবসময় কি হবে? 2ই বেরাবে, তাই তো। যদি নাম্বার ইকুয়াল সংখ্যা হয় সেক্ষেত্রে অ্যাভারেজ সেম বেরাবে, তখন অ্যাভারেজটা কি হয়? ইকুয়াল ফরম্যাট করে। তাহলে এক্ষেত্রে ছোট সংখ্যাও 2, বড় সংখ্যাও 2, আর অ্যাভারেজও 2, তাহলে এক্ষেত্রে ইকুয়াল ফর্মটা এ করবে, রুলটা ফলো করবে, আর এক্ষেত্রে লেস দ্যানটা কাজ করবে, ঠিক আছে। যে যতগুলো নাম্বার শ্রেণীতে নাম্বার থাকবে তার মধ্যে যেটা সব থেকে ছোট নাম্বার তার থেকে অ্যাভারেজ বড় হবে, আর বড় নাম্বারের থেকে ছোট হবে। এটা কোনোদিনও বড় নাম্বার থেকে পেরিয়ে যাবে যে অ্যাভারেজ বেরাবে 10.5, সেরকম হবে না, ঠিক আছে, আর ছোট নাম্বার থেকেও কমও হবে না। এই গেল একটা। 2 নম্বর পয়েন্ট, ধরো তোমাকে একটা শ্রেণী দিল 2 3 10 19, ধরো একটা 0 দিয়ে দিল, সেক্ষেত্রে কি হয়?
2 3 5 0 5 এটা এর অ্যাভারেজ কি করে বের করবে কত হচ্ছে দেখি কত হচ্ছে 1 + 2 + 3 + 0 + 5 মানে যদি 0 থাকে তাকে আমরা কাউন্ট করব 0কে ছেড়ে যাওয়া যাবে না ঠিক আছে তাহলে 5 3 8 9 10 11 তাহলে 11/5 হচ্ছে তাই তো 2.2 5 দিয়ে 10.2 হ্যাঁ তার মানে 0 থাকলে 0টাকে আমাকে কাউন্ট করতে হবে 0 ছাড়া যাবে না উপরের 0টা হয়তো অ্যাডে কোনো ভ্যালু চেঞ্জ হবে না কিন্তু নিচে অবশ্যই 0কে কাউন্ট করতে হবে 1 2 3 4 5 ওকে নেক্সট বলেছে ধরো কিছুগুলো সংখ্যা আছে কোন একটা সংখ্যা শ্রেণীতে কিছু সংখ্যা আছে তাদের একটা অ্যাভারেজ পেয়েছি হ্যাঁ ধরো a1 a2 a3 ডট ডট an কতগুলো সংখ্যা বলা নেই সামথিং কিছু নাম্বার সংখ্যা আছে তাদের অ্যাভারেজ ধরো আমি ধরে নিলাম x এখন বলেছে এই নাম্বারগুলোর সাথে একই নাম্বার আমি y যোগ করলাম প্রত্যেকটার সাথে y যোগ করলাম তাহলে একটা নতুন করে নাম্বার পাবো তার অ্যাভারেজটাও হবে যে আগের যে অ্যাভারেজ ছিল তার সাথে y যোগ করে দিলে পেয়ে যাবো ডাইরেক্ট বের করার দরকার হবে না তুমি যোগ করলে যোগ পাবে বিয়োগ করলে বিয়োগ হবে গুণ করলে গুণ হবে আর ভাগ করলে ভাগ হবে মানে আগে কিছু একটা সংখ্যা শ্রেণী দেওয়া থাকবে 10টা 5টা 12টা যতগুলো সংখ্যার একটা অ্যাভারেজ বলা থাকবে বলবে প্রত্যেকটা সংখ্যাকে যদি দ্বিগুণ করা হয় সেক্ষেত্রে নতুন সংখ্যাগুলির অ্যাভারেজ কি হবে না আগের যে অ্যাভারেজ ছিল সেই অ্যাভারেজকে আমি কি করব শুধু গুণ করে দেবো গুণ করলে গুণ করব ভাগ বললে ভাগ করব যোগ বললে যোগ করব বিয়োগ বললে বিয়োগ করব তাহলে আর ক্যালকুলেশন করতে হবে না হয়েছে এখন হেডিং দাও প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় স্বাভাবিক সংখ্যা মানে কোনটা ন্যাচারাল নাম্বারগুলো কি কি 1 থেকে শুরু হয় হ্যাঁ 1 2 3 4 ডট 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 চলতে থাকবে এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা বলা হয় বা ন্যাচারাল নাম্বার ইংলিশটা হচ্ছে ন্যাচারাল নাম্বার তো n সংখ্যক বলেছে n এর ভ্যালু কত বলা নেই 5টা 6টা 7টা 8টা 10টা যা হবে এর একটা ফর্মুলা হয় কি হয় না n * n + 1/2 এটা হচ্ছে এভারেজ ফর্মুলা নিচে লিখবে গড় বলে এটা লিখে দাও আর যোগফল যদি বের করতে বলে তাহলে সেক্ষেত্রে হবে কি শুধু n * n + 1 হবে নিচে দুইটা না যোগফলটা হচ্ছে 3 এইটা হচ্ছে যোগফল গড়টা হচ্ছে এটা n + 1/2 এটা হচ্ছে গড় হ্যাঁ আর যোগফলটা হচ্ছে n * n + 1/2 এটা হচ্ছে যোগফল প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে নিচেরটা
n ইন্টু n প্লাস 1/2, আর গড় হচ্ছে তাকে আমরা n দিয়ে ভাগ করে দেবো। এইটা একে যদি আমি নাম্বার অফ সংখ্যা n সংখ্যা নিয়েছি, তাহলে n দিয়ে ভাগ করলে কি হবে, nটা কেটে যাবে, তাহলে n প্লাস 1/2 পড়ে থাকবে। এটা হচ্ছে অ্যাভারেজ। হ্যাঁ, এবার এখান থেকে কোশ্চেন কি আসবে, ধরো কোশ্চেন আসতে পারে, লিখো একটা, প্রথম 40টি স্বাভাবিক সংখ্যার গড় কত। প্রথম 40টি স্বাভাবিক সংখ্যার গড় কত। লিখেছো? তাহলে কি হবে, 40টি স্বাভাবিক সংখ্যা মানে কি, শুরু হচ্ছে কোথা থেকে, 1 থেকে 2 ডট ডট 40, তাহলে গড় কত হবে n প্লাস 1, এটা বাই 2, 41/2 মানে 20.5, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে গড়। এখানে আরেকটা জিনিস বোঝা যায়, এটা তো স্বাভাবিক সংখ্যা ফর্মুলা, ঠিক আছে, n ইন্টু n প্লাস 1/2। দেখো অ্যাকচুয়ালি স্বাভাবিক সংখ্যা মানে কি, 1 2 3 4 পরপর সংখ্যা, মানে যাদের ডিফারেন্সগুলো কত করে, 1 করে, তাই তো? তার মানে ডিফারেন্স যদি সমান হয়, সেক্ষেত্রে ফর্মুলা কি হয়, প্রথম সংখ্যা 1, শেষ সংখ্যা যেটা থাকবে /2। ওকে, যেমন একটা এক্সাম্পল দেওয়া হয়, একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে। এখানে স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে এটা ঠিক আছে, এই একই ফর্মুলাটাকে ইউজ করে আরেকটা ফর্মুলা বলা যেতে পারে। যেমন ধরো তোমাকে বের করতে দিল 2 5 8 11 14 17, এই একটা নাম্বার সংখ্যা দিল, ঠিক আছে, 1 2 3 4 5 6টা সংখ্যা দেওয়া আছে। তোমার ফার্স্ট কাজ কি হবে, যোগ করে তো ভাগ করে দিলে 6 দিয়ে বেরিয়ে যাবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এক্ষেত্রে যদি আমি দেখো, আমি একটু যদি বুদ্ধি খাটায় দেখতে পারি, দেখো ডিফারেন্সটা কত করে আছে, 3 করে আছে, সবার 3 করে আছে। তাহলে সেক্ষেত্রে কি হবে, ফর্মুলা কি জানি আমি, প্রথম সংখ্যা কি আছে 2 প্লাস দ্বিতীয় সংখ্যা কত আছে 17, 2 প্লাস 17 বাই যতগুলো নাম্বার আছে, সরি /2, নাম্বার নয়। যদি যোগ করে আমি ভাগ করি, সেক্ষেত্রে নাম্বার আসবে। এখানে যেহেতু প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা নিচ্ছি, তখন /2 করবো। তাহলে 19/2 মানে কত হচ্ছে 9.5, তাই তো? এমনি যোগ করেও বের করে দেখবে, সেম আসবে, 9.5 আসবে। তাহলে যে সংখ্যাগুলোর মধ্যে যদি ডিফারেন্স, মানে ডিফারেন্সটা কি বলে, অন্তর, ডিফারেন্স যদি সেম একই থাকে, সেক্ষেত্রে ফর্মুলার গড় বের করার ফর্মুলা কি হচ্ছে, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা /2। হাসি, সংখ্যা চিনতে হবে, যুগ্ম সংখ্যা কোনগুলো, 2 4 2 4, যুগ্ম বা জোড় সংখ্যা, জোড় বা ইভেন, যেগুলো শেষে 2 4 6 8 0 এগুলো আছে। আর বাকি যেগুলো থাকবে 1 3 5 7 9 অযুগ্ম বা বিজোড় বা অড, ঠিক আছে, এই নাম্বারগুলো হবে। নাম্বার দেখে যেমন চিনতে হবে, নাহলে আবার বাচ্চাদের মতো 2 দিয়ে ভাগ করতে বসবে না। হ্যাঁ, জোর কিস্তি হবে। 5টি ক্রমিক অযুগ্ম সংখ্যার গড় বলেছে 24। তাহলে একটু দাঁড়া, এটা আগে লেখার আগে একটু আগে বলে দিই। তাহলে মাত্র কি দাঁড়ালো আমাদের, না গড় সমান দাঁড়াচ্ছে সমষ্টি, মানে যোগফল করব তাকে বাই কি বলে ওটাকে, টোটাল সংখ্যা, মোট সংখ্যা যে লিখে দাও, মোট সংখ্যা, মোট সংখ্যা দিয়ে ভাগ করলে গড় পাবো, তাই তো? তাহলে এটা হচ্ছে গড় বের করার নিয়ম। আমাকে হয়তো এমন অঙ্ক থাকতে পারবে যে কতগুলো সংখ্যা আছে তোমাকে বলে দিবে, আর গড় বলে দিয়েছে, সমষ্টি বের করতে হবে। তাহলে কি করব,
সমষ্টি সমান গড় গুণিতক মোট সংখ্যা। গড়কে যতগুলো সংখ্যা আছে যদি আমি গুণ করে দেই, যেমন ধরো বললাম 5টি সংখ্যার গড় হচ্ছে 6, তার মানে যোগফল কত হবে? 8 6 5 30 গুণ হবে, ঠিক আছে? তাহলে সমষ্টি সমান লিখে দাও, সমষ্টি সমান গড় গুণিতক মোট সংখ্যা। আর মোট সংখ্যা যদি বের করতে বলে, ধরো গড় দেওয়া আছে, সমষ্টি দেওয়া আছে, মোট সংখ্যা বের করবো কি করে? কতগুলো সংখ্যা আছে সেটা বের করার নিয়ম হচ্ছে সমষ্টিকে গড় দিয়ে ভাগ করে দেব। সমষ্টি ভাজিত ভাগ চিহ্ন দিয়ে দাও গড়, গড় দিয়ে ভাগ করে দিলে ওটা মোট সংখ্যাগুলো আমি পেয়ে যাবো, যে একটা সংখ্যা শ্রেণীতে মোট কতগুলো সংখ্যা আছে, ঠিক আছে? লিখো 5টি ক্রমিক, ক্রমিক মানে হচ্ছে পরপর, কনজিকিউটিভ, 5টি ক্রমিক অযুগ্ম সংখ্যার গড়, 5টা পরপর সংখ্যা বিজোড় সংখ্যা, তার গড় বলে দিয়েছে 24। তাহলে বড় সংখ্যাটি কত? এবার একটু আস্তে আস্তে শুরু হচ্ছে। পাঁচটা সংখ্যা বলেছে, আমি 5টা জায়গা নিয়ে নিয়েছি। বড় কত বলে দিয়েছে? 24। বড় সংখ্যাটা বের করতে বলেছে। এক্স ধরে আগে করে দিই। তাহলে 5টা সংখ্যা আমি যদি এক্স ধরি, ছোট সংখ্যাটা ধরবো, সব থেকে ছোট যেটা এক্স ধরবো। তারপরের সংখ্যাটা কত হবে? যেহেতু অযুগ্ম বলেছে মানে 2 করে বাড়বে, এক্স প্লাস 2। তারপরেরটা হবে এক্স প্লাস 4। তারপরেরটা হবে এক্স প্লাস 6। তারপরেরটা হবে এক্স প্লাস 8। এই হচ্ছে আমার 5টা সংখ্যা। এবারে কি করব? গড় বের করতে গেলে কি করতে হয়? যোগ করতে হবে সবগুলো। এগুলো যদি সংখ্যা হয় তাহলে যোগ করব, 1 2 3 4 5 5x, আর এদিকে যোগ করলে হবে 8 2 10 6 4 10 মানে 20, তাই তো? তাহলে একে আমি কি করব? কতগুলো সংখ্যা? 5টা সংখ্যা 5 দিয়ে ভাগ করব। তাহলে 5 দিয়ে ভাগ করে দেখো, ভাগ করে দিলে 5 কমন নিলে ওই x প্লাস 4 আসবে, তাই তো? উপরে 5x থেকে যদি আমি এটা কমন নেই, কি হবে? x প্লাস 4 হবে বাই 5, এই 5 5 কেটে যাবে, তাহলে x প্লাস 4 4 থাকবে। এটা হচ্ছে আমার কি? গড়। এই গড়টা কত বলে দিয়েছি? 24। তারপরে x এর ভ্যালু কত পেলাম আমি? 4টা ওদিকে মাইনাস হয়ে যাবে 20। তাহলে x এর ভ্যালু যদি 20 পেলাম, সব থেকে ছোট সংখ্যা আমি 20 পেলাম, তাহলে বড় সংখ্যা কত হবে? 20 প্লাস 8 28। এইভাবে x ধরে বের করব। ওকে, এই গেল হচ্ছে জেনারেল ওয়ে। এবার শর্টকাট কাজে লাগাবো। দেখো 5টি বলেছে, আবার অযুগ্ম সংখ্যা বলেছে। কতগুলো বলেছে? 5টা। যে নাম্বার অফ সংখ্যাও অযুগ্ম, যদি এটা মিলে যায় যে অযুগ্ম সংখ্যার যতগুলো সংখ্যা সেটাও অযুগ্ম, তাহলে যেটা এভারেজ বলবে সেইটা মাঝখানে লেখা হবে, যেটা গড় বলবে সেটা সবসময় মাঝখানে থাকবে। ব্যাস। এবার 24 বলেছে, বড় সংখ্যা চেয়েছে, 2 যোগ করে এটা হবে 26, এটা হবে 28। এটা অ্যান্সার হয়ে গেল। তুমি বলো না 5টা সংখ্যা বলেছি, তার মানে তো মাঝখানটা দেখতেই পাচ্ছ যে মাঝখানে আমি সংখ্যাটা যদি ধরে নেই, এদিকে দুটো এদিকে দুটো আছে, তাই তো? তার মানে যেটা মাঝখানে যে সংখ্যাটা আছে সেটাই তো অ্যাভারেজ, আর অ্যাভারেজ তো 24 বলেই দিয়েছে। তাহলে 24 যদি মাঝখানে হয়, তার মানে নিশ্চয়ই বাকি দুটো সংখ্যা কি হবে? পরপর যাবে, একটা 26 হবে আর একটা 28 হবে। এবারে এইখানে অনেক সময় সংখ্যা দেয়, যে বড় সংখ্যা কত, এখানে কোশ্চেন দিয়েছে। অনেক সময় বলবে ছোট সংখ্যা কি হবে, অনেক সময় বলে যে বড় সংখ্যা ছোট সংখ্যার মধ্যে ডিফারেন্স কত। যেরকম কোশ্চেন চাইবে আসবে, সেরকম অ্যান্সার হবে, ঠিক আছে? তুমি শুধু এইভাবে লাইনটা টেনে সংখ্যাগুলো যদি বের করতে পারো, আর আগের সংখ্যাগুলো কি হবে? 2 কমবে 22, এটা হবে 20। তাহলে ডিফারেন্স যদি বের করতে বলে, ডিফারেন্স কত হবে? 8 হবে। ডিফারেন্স কত হচ্ছে? 6, এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 2। তার মানে ফর্মুলাটা হচ্ছে 2n প্লাস 2 হবে না মাইনাস মাইনাস হবে। যদি তোমাকে বলে ডিফারেন্স কত, এই যে অযুগ্ম বা যুগ্ম সংখ্যা যদি দেওয়া থাকে না, ডাইরেক্ট যদি বলে যে 5টি সংখ্যা দেওয়া আছে, 5টি অযুগ্ম সংখ্যার বড় বলেছে এত, তাহলে বড় সংখ্যা ছোট সংখ্যার মধ্যে পার্থক্য কত?
ডাইরেক্ট এই ফর্মুলা ইউজ করবে। 5টা সংখ্যা, তাহলে n এর ভ্যালু 5, 2 গুণিতক 5 মাইনাস 2, 10 মাইনাস 2 8, ডাইরেক্ট অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো 20 28, ডিফারেন্স কত 8। সে জোড় হোক বা বিজোড় হোক, এটা একটু লিখে রাখো। জোড় বা বিজোড়, অযুগ্ম বা যুগ্ম, অযুগ্ম বা যুগ্ম সংখ্যার ক্ষেত্রে, পরপর সংখ্যার ক্ষেত্রে লিখবে, ক্রমিক সংখ্যার ক্ষেত্রে, অযুগ্ম বা যুগ্ম ক্রমিক সংখ্যার ক্ষেত্রে ছোট সংখ্যা এবং বড় সংখ্যার বিয়োগফল সর্বদা 2n - 2 হয়। সর্বদা 2n - 2 হয়, যেখানে n হচ্ছে নাম্বার অফ সংখ্যা, কতগুলো সংখ্যা আছে তার ভ্যালু হচ্ছে n। 5টা বললে n এর ভ্যালু 5, 4টা বললে 4, ঠিক আছে। তাহলে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা হলো, এবারে লিখো প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যা গড়। হেডিং দাও প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার গড়। এই ফর্মুলাগুলো পুরো মুখস্থ রাখবে। n সংখ্যক বিজোড় গড়, তাই তো। তাহলে গড় কত হবে? গড় হচ্ছে যেটা যতগুলো সংখ্যা বলবে গড় ওটাই। প্রথম 5টা বিজোড় সংখ্যার গড় 5, ঠিক আছে। আর যোগফল তাহলে কি হবে? এটাও লিখে রাখবে, যোগফল হবে n স্কয়ার। গড় হবে n, যোগফল হবে n স্কয়ার। এক্সাম্পল হিসাবে দেখতে পারো, দেখো না, প্রথম দুটো জোড় সংখ্যা নিলাম 1 আর 3, দুটো জোড় তো। দেখো 1 আর 3 মাঝখানে কি আছে? 2, দুটো সংখ্যা গড় 2। তুমি 3টে সংখ্যা নাও, 1 3 5, 3টে সংখ্যার মাঝে কি আছে? 3, তাহলে গড় কত? 3, 3টে সংখ্যা গড় 3। যতগুলো সংখ্যা বলবে বিজোড়, গড় হবে ওইটাই। বা তুমি যোগ করে দেখো, 5 3 8, একে 9, 9কে 3 দিয়ে ভাগ করো 3, 3 একে 4, 2 দিয়ে ভাগ করো 2, মিলে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে বিজোড় সংখ্যা। এবার লিখো জোড় সংখ্যা, n সংখ্যক জোড় সংখ্যার গড়। জোড় সংখ্যা কি হয়? 2 আর 4, গড় কত পাবো আমি? 3 পাবো, তাই তো। বা 2 4 6, গড় কত পাবো? 4 পাবো। আরেকটা এক্সাম্পল নাও, 2 4 6 8, গড় কত পাবো? 2 4 6 8, 5 পাবো। তাহলে কি দাঁড়াচ্ছে ফর্মুলাটা? দেখো, আমি যখন দুটো সংখ্যা নিচ্ছি গড় 1 বেড়ে যাচ্ছে, 3টে নিচ্ছি 1 বাড়ছে, তার মানে গড় কি হবে? সবসময় n+1 হচ্ছে। যতগুলো সংখ্যা নেবো গড় তার থেকে 1 বাড়বে। আর যোগফল নিশ্চয়ই কি হবে তাহলে? n × n+1, এটাই হবে যোগফল। সবসময় গড়কে নাম্বার অফ সংখ্যা দিয়ে গুণ করলে যোগফল পেয়ে যাবো। দেখো আগেরটা n ছিল, আমি n দিয়ে গুণ করলাম, এই জন্য n স্কয়ার করে দিলাম। ওকে, তাহলে করলি প্রথম 52টি জোড় সংখ্যার গড় কত? প্রথম 52টি জোড় সংখ্যার গড় কত? কি হবে? জোড় সংখ্যা বলেছি
ফর্মুলা কি n+1, তাহলে অ্যান্সার কি হবে 53। এটা এবার একটা বড়টা দেখে, পরীক্ষায় তো সোজা দেবে না, দিবে এবারে কঠিনটা। দেখো 1.11, 0.01, 0.101, 0.001 আর একটা হচ্ছে 0.11। এই সংখ্যাগুলোর গড় বের করো। দেখি যোগফল কেমন শিখেছ। দশমিকের যোগ করো, জানো তো? ওটাই জিজ্ঞেস করলি, ব্যাটারিকে জিজ্ঞেস করছি। ব্যাটারি যোগফল জানো দশমিকের? কেটে দেখতে পাচ্ছি কি নামছে, কেটে দেবে। পয়েন্টকে এক লাইনে রাখবে, হ্যাঁ, পয়েন্ট সবসময় একই লাইনে থাকবে। 1.332 এবার বাকি যেগুলো আছে সেগুলো সব জিরো ফিল আপ করে দাও, দিয়ে যোগ করে দাও। 2 3 3 1.332। ওকে, থ্যাংক ইউ। আর 1.332 বাই নাম্বার অফ সংখ্যা 1 2 3 4 5 5। তার মানে পয়েন্ট তো চলে আসো সামনে, 5 দিয়ে 10, 3 30, 5 6 30, 30 আবার 6 20, 5 4 20, 2664। এই হচ্ছে অ্যাভারেজ, তাই তো? মিলে গেছে। আরেকটা করো, লিখো 6.8 6.8 3.2 2.7 x আর একটা হচ্ছে 8.2। দেখো সংখ্যাগুলোর মাঝখানে একটা আননোন নাম্বার x আছে, ঠিক আছে? যদি সংখ্যা কমপ্লিট দেওয়া না থাকে তাহলে অবশ্যই তাদের গড় বলে দিয়েছে কত, 5। তোমাকে x এর ভ্যালু বের করতে হবে, x এর ভ্যালুটা বের করতে হবে। কত বেরিয়েছে? করে যোগ করে 5 দিয়ে ভাগ করে দেখো।
যোগ করে 5 দিয়ে ভাগ করো, ওটা ইকুয়াল টু 5 করবে, তাহলে এক্স এর ভ্যালুটা বের হবে। আমি একটু আলাদাভাবে করছি, দেখি কোথায় একটা ভুল হলো, হওয়ার তো কোথায় এভাবে করলে ডিফারেন্সটা হচ্ছে, ও সরি, এটা তো টোটাল ডিফারেন্স বের হলো, তার মানে আরেকটা এক্স থাকবে, তাহলে এক্স এর থেকে কি হবে, এক্স প্লাস 5 ইকুয়াল টু 0.9। 4.18 হবে। এক্সটা তো বড় হতে পারে, এভারেজ তো 5 আছে, এক্স বড় যদি হয় সেক্ষেত্রে এটা হবে না, এটা হবে 5 minus x হবে। সংখ্যাটা এভারেজ থেকে ছোট হবে, যেহেতু এখানে পজিটিভ আসছে এক্ষেত্রে, ঠিক আছে। তার মানে এখানে x এর ভ্যালুটা হচ্ছে 5 minus 0.9, দ্যাট ইজ 4.1, ঠিক আছে। এসছে কত যোগ করে 4.1 আসছে, ঠিক আছে। 1 8 কেন 4.1 হবে তো, 1 8 কেন হলো, এটা আমি জাস্ট ডিফারেন্স বের করেছি, এটা থেকে মাইনাস করেছি, তাহলে এটা ছোট সংখ্যা, তাহলে মাইনাস করলে কি নেগেটিভ আসবে, এটা ছোট সংখ্যা নেগেটিভ, এটা পজিটিভ, তো দুটো দেখো 1.8 পজিটিভ 1.8 নেগেটিভ, দুটো কেটে গেল। তাহলে এবারে এদের যোগফলটা ডিফারেন্সটা যোগ করে দেখলাম কি ডিফারেন্স আমার 0.9 দাঁড়াচ্ছে। তাহলে 0.9 করতে গেলে এক্স এর ভ্যালু বের করতে গেলে আমাকে কি এটাকে মাইনাস করতে হবে, কোথা থেকে, এভারেজ থেকে, তাহলে ডাইরেক্ট 5 থেকে মাইনাস করে দাও 0.9, তো 5.0 এখানে মাইনাস করলে হবে 4.1 হবে, এটাই অ্যান্সার হবে। বোঝা গেল? এটা তো হবেই, এক্সট্রা যে ছিল আমি বলি এতক্ষণ মূর্খদের কোশ্চেন আসেনি কেন, এতক্ষণ এসছে এবারে, ঠিক আছে। মূর্খের মতন যদি করা যায়, এক্সটাকে ধরে নাও, তাহলে 8 দিয়ে 10, 7 এ 17, 17 দিয়ে 19, 19 এর 9, হাতে 1, 7 3 10, ঠিক আছে, আদা হয়ে গেছে। আমরা তো ওই এক্স এর এক থেকে নিই দিলে, এটা 9 এর জায়গায় এটা তখন 0 হবে। পালা এখন ছাদে উঠে ঝাম মেরে দেবো আমি, কেন? আরে দেখ, কোশ্চেন যদি আসে আর কি করা যাবে, এই এক্সটাতে নিয়ে যোগ করেছিস, এক্সটা নিস, এক্স মানে কি 1 প্লাস এট 1। ওকে নেক্সট, তাহলে এরকম একটা আননোন নাম্বার থাকলে সেখান থেকে বের করা যাবে, ঠিক আছে। বা হয়তো বলে দিবে যে ধরো রাত 4টা বিষয়ে নাম্বার পেয়েছি 67 69 78 88, 4টে সাবজেক্টে নাম্বার পেয়েছে, বলছে পঞ্চম বিষয়ে স্কোর কত হলে তার গড় স্কোর 80 হবে। তার মানে কি 4টে নাম্বার দেওয়া আছে, 5টা নাম্বার গড় দেওয়া আছে কত 80, 4টেকে যোগ করবো আর 5টার গড় হচ্ছে, তাহলে 5টা সাবজেক্টের টোটাল কত হবে 5 × 80, ওখান থেকে মাইনাস করে দেবো। মোটামুটি একটা আননোন নাম্বার এক্স এর মতো থাকলে বের করতে পারবে, ব্যাস। কি করে হচ্ছে 21.9 হলেও কি করে হচ্ছে 4.9? হুম 21.9 21.9 কে 5 দিয়ে ভাগ করলে কি করে হবে? 5 এর 20, yes তো 20.1। আর যদি নাম্বার ভুল লিখে থাকে রে, কেন নাম্বার ভুল লিখবো? 4.8 3.2 2.7 8.2 10 হাতে 1 6 7 10 10 12 টা 20, তাহলে 20 এই উপরে একটা x ছিল, হ্যাঁ, তাহলে আলটিমেট যোগফলটা হবে তোমার কত, x প্লাস 21.9, এইটা হ্যাঁ, তাহলে ডিভাইডেড বাই 5 হুম। ইকুয়াল টু 5। আচ্ছা এভারেজ কি ছিল, এভারেজ তো 5 হবে, হ্যাঁ, তাহলে এবারে গুণ করলে কি আসবে এটা, তাহলে x ইকুয়াল টু 5 5 25 মাইনাস 20.9 4.1, ঠিক আছে।
ঠিক আছে আচ্ছা ঠিক আছে করে নেবো এটা। কেন? কিন্তু করি হাফ স্পিডে চলবে। তো এবারে এটা ঠিক আছে। মৌলিক সংখ্যাগুলো পুরো মুখস্থ করবে 1 থেকে 100। এক অঙ্কের সব থেকে ছোট মৌলিক সংখ্যা কত? 9 ও মৌলিক সংখ্যা আছে 7 ছোট বলেছি, ছোট 2 উল্টা পাল্টা অ্যান্সার দিবেন, রেকর্ডিং হচ্ছে। তাহলে এক অঙ্কের সব থেকে ছোট মৌলিক সংখ্যা 2, এক অঙ্কের সব থেকে বড় মৌলিক সংখ্যা 9 এই শুধু 8 বাবারে বাবারে হয়ে গেছে 7 7। ওই মৌলিক সংখ্যা সরি মাথা থেকে বেরিয়ে ওকে, 2 অঙ্কের ছোট মৌলিক সংখ্যা 11, বড় মৌলিক সংখ্যা 97। মানে এটা লিখে রাখো। ওকে, তো এবারে যেটা কোশ্চেন দিয়েছিল আরেকটা লিখো একটু, আগে এটা লিখে নাও মৌলিক সংখ্যাগুলো। এক অঙ্কের ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2, বড় হচ্ছে 7, আর 2 অঙ্কের হচ্ছে ছোট হচ্ছে 11, বড় হচ্ছে 97। ঠিক আছে, তো এবারে কোশ্চেনটা একটু দিয়েছে, হ্যাঁ, 2 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড়। কোশ্চেনটা লিখো, 2 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম মৌলিক সংখ্যার গড় কত? তারা দুটোকে যোগ করবো, 2 দিয়ে ভাগ করে দিব। 7 8 8 মানে 4 আসবে, 9 কে 10 মানে 5 আসবে, গড় কত হবে? 54। 2 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম মৌলিক সংখ্যার গড় কত? ঠিক আছে, ইস তোর কিছু লিখেছি এটা বাংলা একটা ইংলিশ হয়ে যাচ্ছিলাম কর বলেছি 54। হ্যাঁ, যদি উল্টোটা বলে 2 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম যৌগিক সংখ্যার গড় কত? তো 12 তাহলে এক্ষেত্রে কি 10, হ্যাঁ 12 কি 10 10, হ্যাঁ আর এদিকে হচ্ছে সব থেকে বড় যেটা 99/2, তার মানে এটা কত হচ্ছে? 109/2, তাই তো? 54.5। 2 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম যৌগিক সংখ্যার গড়। হয়েছে? একদম এভাবে লিখে এখানে লিখবে রেঞ্জ বা শ্রেণী যেটাকে বলা হয়। ঠিক আছে, এখানে সংখ্যাগুলো লিখবে, এখানে মৌলিক সংখ্যা ধরো 1 থেকে 10 সংখ্যাগুলো কি কি আছে? মৌলিক সংখ্যাগুলো 2 3 5 7, টোটাল কতগুলো হচ্ছে? 4টা। 11 থেকে 20, 11 13 17 19, কতগুলো হচ্ছে? 4টা। টোটাল 1 থেকে 25 100 কমপ্লিট করবে, 25টা আসবে। ঠিক আছে, এটা কমপ্লিট করবে পরে। আরেকটা লাস্ট করাবো, হ্যাঁ দিলে ছুটি না, দুটো করাবো, লাস্ট না। এখান থেকে যেমন একটা কোশ্চেন দিল যে 1 থেকে 20 পর্যন্ত, নেক্সট কোশ্চেন ছিল 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় কত? 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় কত? তাহলে যতগুলো সংখ্যা আছে যদি টেবিলটা মুখস্থ থাকে সবগুলো যোগ করবে, তাহলে যোগ করে করবে ওটা। ঠিক আছে, ঘর করবে। আর নেক্সট আরেকটা বলেছে লাস্ট, x এবং y এর অনন্যকের গড়। দুটো সংখ্যা দেওয়া আছে x আর একটা দেওয়া আছে y, এদের অনন্যকের গড় কত? অনন্যক মানে কোনটা? রেসিপ্রোকাল মানে উল্টোটা। তাহলে x এর রেসিপ্রোকাল কি হবে? 1/x অনন্য, আর y এর কি হবে? 1/y।
তাহলে এই দুটো সংখ্যার দুটো অনন্য পেয়ে গেলাম। এখন এদের গড় বলেছে, তাহলে 1/x প্লাস 1/y/2। ওকে, তাহলে উপরে যাবে x প্লাস ওয়াই, আর নিচে এক্স ওয়াইটা নেমে 2 এর সাথে গুণ হয়ে কি হবে 2xy। এটা হচ্ছে অ্যান্সার। x এবং y এর অনন্যকের গড় হচ্ছে x প্লাস y/2xy। এবার এই জায়গায় যদি তোমাকে সংখ্যা দিয়ে দেয়, বলো 3 আর 5 এর অনন্যকের গড় কত, তাহলে আমরা কি জানি দুটি সংখ্যার যোগ বাই 2 গুণিতক দুটি সংখ্যা। তাহলে 5 3 8, উপরে হবে 8 আর নিচে হবে 5 3 15, 15 30। এবার কাটাকাটি করলে হবে 4 এর 15। এটা হবে অ্যান্সার তখন সেক্ষেত্রে। ঠিক আছে, যদি 3 আর 5 এর ক্ষেত্রে বলে যে 3 ও 5 এর ক্ষেত্রে অনন্যকের গড় কত, তাহলে 1 3 1 5 এত করার দরকার নেই, ফর্মুলা মুখস্থ রাখবে। আমি জানি x আর y হলে আমার ফর্মুলা কি হয়, দুটোর যোগ বাই 2 গুণিতক দুটোর গুণ। তাহলে দুটোর যোগ মানে কত হবে 8, আর 2 গুণিতক গুণ মানে 5 3 15, 15 2 30। এবার কাটাকাটি করলে ওটা হবে 4 এর 15। তাহলে এটা হচ্ছে অনন্যকের গড়। ও সবগুলো কোন হবে? গুণ হবে। ওকে, তো মোটামুটি এই গেল। চলো পরের দিন দেখি কিছুটা নোট পাঠাবো, পরের দিন করে নিয়ে আসবে। খাতা আর একটা করবে যেখানে পুরো ফেয়ার থাকবে, কাটাকাটি কিছু থাকবে না। বসে বসে মেসে খেয়ে দিয়ে ঘুমানো কোনো কাজ নয়, আবার এটাকে রিপিট করবে। ভিডিও থাকবে ইউটিউবে দেখে নিবে, দিয়ে খাতা Yeah.